হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত 24 ঘন্টা যদি আমরা মার্কেটের অবস্থান দেখি, বিটকয়েন কিছুটা মোটামুটি পাম্প করছে। ইথিরিয়াম মোটামুটি একই জায়গায় ঘোরাফেরা করতেছে। এক্সআরপি বলেন বা অন্যান্য যে কয়েনগুলো আছে কিছুটা এই জায়গাটাতে পাম্প দেখা যাচ্ছে। সো এখন কথা হচ্ছে, মার্কেট কি এই জায়গা থেকে পাম্প করবে নাকি মার্কেট আবার ডাম্প করতে পারে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পুরো টেকনিক্যাল অ্যানালাইসিস যে আসলে কি করতেছে। তার আগে একটা জিনিস এই জায়গাটাতে আমার বলা উচিত যে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত একটা করে এখন কয়েন সাজেস্ট করি ইনভেস্টমেন্টের জন্য স্পটে। ঠিক আছে। সো এই জায়গায় কিন্তু আপনারা জয়েন করতে পারেন। এই জায়গায় জয়েন করলে আপনারা ওই কয়েনগুলো সম্পর্কে জানতে পারবেন এবং পাশাপাশি মার্কেটের যে পজিশনটা আছে, যে মার্কেট কি করতেছে, ভলাটাইল না মার্কেট একটা সাস্টেনেবল কনসোলিডিং করতেছে এবং ওই জায়গাটাতে ট্রেড করা যাবে কি যাবে না, কি করা উচিত, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা এই জায়গাটাতে জয়েন করতে পারেন। এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। সো চলে আসি মার্কেটে। এই জায়গাটাতে যদি আমরা দেখি, গত 24 ওয়ান ডে টাইম ফ্রেমে, গত পরশু দিনের এই জায়গাটাতে আমি কথা বলছিলাম একটা বিটকয়েন নিয়ে, যে তার যে ওয়াটার ব্লকের এই যে জায়গাটা আছে, তার ওয়াটার ব্লকের জায়গায় কিন্তু বিটকয়েন অলরেডি এই জায়গায় পৌঁছে গেছে এবং ওয়াটার ফিল আপ করে মার্কেট আরও উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, এটা আমি বলছিলাম গত দুদিন কিন্তু আমি এই জায়গায় ভিডিও আপলোড করি নাই, বাট গত 2 দিন আগেই বলছিলাম। আপনারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন ওই ভিডিওটা। তো এখন কথা হচ্ছে, তাহলে কি মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে কিনা বা মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন, এখন পর্যন্ত কনফার্মেশন না এই জায়গাটাতে। যদি আমরা লক্ষ্য করি এই জায়গায় আপনার তার যে প্রিভিয়াস যে হাইটা আছে, তার প্রিভিয়াস হাইটা এখন পর্যন্ত কিন্তু ব্রেক করতে পারে না। এই জায়গায় একটা লম্বা ক্যান্ডেল দিচ্ছে, উইক দিছে, পুল ব্যাক করছে, লম্বা ক্যান্ডেলের পুল ব্যাক। সো এই যে প্রিভিয়াস হাইটা আছে, এই প্রিভিয়াস হাইটা যদি ব্রেক করতে পারে বিটকয়েন, তাহলে আমরা মোটামুটি ধরে নিব যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে। সো এটা হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমে যেটা দেখা যাচ্ছে, স্টিল কিন্তু গত 3 দিন ধরে এই জায়গায় মার্কেটে ভালো রকমের পজিশনে আছে। ঠিক আছে। এই জায়গাটা যদি আমরা দেখি, গত 1,07,000 $1,07,000 থেকে এখন পর্যন্ত 1,11,000 $11,500 ওই জায়গাটাতে আছে এখন বিটকয়েন। ঠিক আছে। সো এর তো গেল ওয়ান ডে টাইম ফ্রেমে। এটা যদি আমি শর্টার টাইম ফ্রেমে চলে আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমে, 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট কি করতেছে। সো 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, 4 ঘন্টার টাইম ফ্রেমেও কিন্তু মোটামুটি মার্কেটে এই যে ওয়াটার ব্লকের জায়গাটা আছে, এটা থেকে মার্কেট মোটামুটি ভালো একটা পজিশনে আছে। এবং এখন যদি আমরা এই জায়গাটাতে দেখি, সিমিলার একটা প্যাটার্ন, এবং সেম যদি দেখি ওই জায়গাটাই তার যে ওই যে রেজিস্ট্যান্সের জোনের কথাটা বললাম, এই রেজিস্ট্যান্স জোনটা যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে ব্রেক করতে পারতেছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মার্কেটের অবস্থানটা বুঝতে পারবো না। ঠিক আছে। সো 4 ঘন্টা এবং যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, ওয়ান ডে টাইম ফ্রেমেও মার্কেট এই জায়গাটাতে বুলিশ, এবং 4 ঘন্টার টাইম ফ্রেমেও যদি আমরা দেখি বিটকয়েন, 4 ঘন্টার টাইম ফ্রেমেও কিন্তু মার্কেট মোটামুটি এই জায়গাটাতে একটা বুলিশ সিনারিও আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে। সো যারা আমরা ট্রেডিং করি তাদের কিন্তু এই বিষয়টা আমাদের একান্ত অত্যন্ত জরুরি এই বিষয়গুলো জানা, কারণ এই বিষয়গুলো না জানলে প্রাইস অ্যাকশন, সহজ যে প্রাইস অ্যাকশনগুলো আছে, এই বিষয়গুলো না জানলে আমরা কিন্তু ট্রেডিং করতে পারবো না। ঠিক আছে। তো সিমিলারলি এই জায়গাটাতে যদি আমরা লক্ষ্য করি, এই জায়গাটায় ওয়ান ডে টাইম 1 আওয়ারের টাইম ফ্রেমে, সো মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এই জায়গাতে আপ ট্রেন্ডে আছে, এবং এটা আমি একটু আপনাদেরকে এই জায়গাটাতে দেখাচ্ছি, আপ ট্রেন্ডে আছে এই জায়গাটাতে। ঠিক আছে। জাস্ট 1 মিনিট। এই জায়গাটাতে আপ ট্রেন্ডে আছে। এখন তার যে এই যে জায়গাগুলো আছে, ঠিক আছে, তার যে এই যে জায়গাগুলো আছে, আপনার মনে করেন যে তার এই যে প্রথম থেকে যদি আমরা ক্যান্ডেলের দিকে এই জায়গাটাতে লক্ষ্য করি, আপনার এখান থেকে লোয়ার ল, এখান থেকে তারপরে কিন্তু এই জায়গাটাতে হায়ার ল ক্রিয়েট করছে, হায়ার হাই ক্রিয়েট করতেছে, উপরের দিকে মার্কেট যাচ্ছে। এবং গত কয়েক ঘন্টার যদি এই জায়গাটাতে আমরা লক্ষ্য করি, এই জায়গাটাতে কিন্তু মার্কেট কিছুটা কনসোলিডিং করছে এবং মার্কেট নিচের দিকে আসে। তার মোটামুটি এই জায়গাটাতে একটা ওয়াটার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ এই জায়গা পূরণ করে আবার কিন্তু মার্কেট উপরের দিকে গেছে, দেন আবার মার্কেট সেম একটা জায়গায় আসছে। সো এই জায়গাটা যে আছে, এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মতো ক্রিয়েট করে ফেলছে অলরেডি বিটকয়েন। সো এই জায়গাটা যদি সাপোর্ট জোন ক্রিয়েট করছে, সো এই জায়গাটা যদি আপনার মোটামুটি কাভারেজ করতে পারে বিটকয়েন, বা এই জায়গাটাতে সাপোর্ট নেয়, তাহলে কিন্তু বিটকয়েন এখান থেকে উপরের দিকে আরও যাওয়ার পসিবিলিটি এই জায়গাটাতে আছে। ঠিক আছে। সো আমরা কিন্তু এই জায়গাটা আমরা অবশ্যই মার্ক করব। ঠিক ঠিক আছে।
সো এখন চলে আসি টোটাল থ্রির দিকে। গতকালকে কিন্তু আমি বলছিলাম যে মার্কেটের অবস্থানটা খুব একটু নাজুক পরিস্থিতিতে ছিল, কারণ আমরা আসলে ওই যে বড় বড় যে উইক দিচ্ছিল সেই উইকগুলোর কারণে কিন্তু আমাদের ট্রেডিংয়ের সমস্যা হচ্ছিল, সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি বলে দিয়েছিলাম। তো এই জায়গাটাতে এখন মোটামুটি কনফার্মেশন এই জায়গাটাতে সাপোর্ট নিচ্ছে, এবং এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স জায়গা হয়ে গেছে। সো এই যে দুইটা জায়গা আছে, এই দুটো জায়গার মধ্যেও যদি মার্কেট এই মুহূর্তে কনসোলিডিং করে বিটকয়েন, তারপরেও কিন্তু মোটামুটি একটা ভালো এক্সপেক্ট করতে পারি সামনের দিকে, যদি এইটা ব্রেক করে উপরের দিকে চলে যায়। ঠিক আছে, সো টোটাল যে থ্রিটা আছে, টোটাল থ্রির দিকে যদি আমরা তাকাই, টোটাল থ্রি এর আগেও যে বলছিলাম যে মার্কেট একটু এই জায়গাটাতে কনসোলিডিং করতেছে। সো মার্কেট এই জায়গাটাতে কনসোলিডিং করুক, বাট এই জায়গাটা যদি আপনারা লক্ষ্য করেন, গতকালকেও বা দুদিন ধরে যদি দেখি, গত দুদিন ধরে কিন্তু মার্কেট এখানে মোটামুটি ভালো রকমের একটা আপনার ব্রেক আসছে, এবং এটা এখন যদি দেখি 1.05 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ চলতেছে। ঠিক আছে, সো মোটামুটি এই জায়গাটাতেও কিন্তু ভালো রকমের একটা আমাদের মার্কেট ক্যাপ ঢুকে গেছে। ঠিক আছে, আপনার টোটাল থ্রিতে। তো এই যে গেল মার্কেটের অবস্থানটা। সো এইখান থেকে আমরা যদি দেখি, আমাদেরকে বিটকয়েনের এই জায়গায় কনফার্ম হতে হবে যে বিটকয়েন এখান থেকে ভালো রকমের একটা পারফরমেন্স আমরা সামনের দিকে দেখতেছি, যদি এই জায়গাটা ব্রেক করতে পারে। তো চলে আসি এখন অলস কয়েনে। টোটাল থ্রি দেখালাম, পুরোপুরি মার্কেটের যে অবস্থানটা সেটা আমি দেখালাম। এখন একটু আমরা দেখে নেব যে আপনার ইথিরিয়ামের দিকে, ইথিরিয়ামের কি করতেছে। ইথিরিয়ামটা, কারণ যেহেতু আমি ইথিরিয়ামের আগে বলছিলাম যে ইথিরিয়ামটার দিকে আমরা লক্ষ্য করব। ইথিরিয়ামটা যদি ভালো রকমের এই জায়গায় পারফরমেন্স করে বা ওই জায়গাটাতে মার্কেটে থাকে, তাহলে কিন্তু আমরা অলস কয়েনে ভালো একটা পারফরমেন্স দেখতেছি। সো স্টিল নাও এটা যদি আমি আপ ট্রেন্ডের দিকেই আমি মুভমেন্ট করি, স্টিল নাও কিন্তু এটা ভালো কিছু করার পসিবিলিটি এখন পর্যন্ত আছে, আপ ট্রেন্ডেই আছে। ঠিক আছে, সো এই জায়গাটা আমি মার্ক করলাম, এবং এই জায়গাটাতে যদি দেখি, এটা হচ্ছে তার একটা ল। ঠিক আছে, সো এই লটা এখন পর্যন্ত ব্রেক করতে পারে না, হায়ার ল। সো এই জায়গাটাতে মার্কেট যদি স্টপ হয়ে যায়, ওয়ান ডে টাইম ফ্রেমে আসিস। ঠিক আছে, এই জায়গাটাতে মার্কেট যদি বেস নেয়, বা বেস নিয়ে যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায়, সো আমরা কিন্তু এই জায়গাটাতে ভালো একটা মুভমেন্ট ধরতে পারবো। এবং ইন কেস এই জায়গাটা যদি ব্রেক করে, তার যে এই জায়গাটা, তার অল টাইম হাইটা না, শুধুমাত্র এখানে 4800, হ্যাঁ, $4800 যদি এই যে জায়গাটা ব্রেক করতে পারে, তাহলে কিন্তু আমরা এখানে হয়তোবা এই ইথিরিয়ামকে আমরা 5000-এ দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি এই জায়গাটা ব্রেক করে 4800 বা 4700 এই জায়গাটা ব্রেক করে, তাহলে কিন্তু আমরা আপনার ইথিরিয়ামকে 5000-এ দেখতে পাচ্ছি সামনের দিকে। সো ইথিরিয়াম মোটামুটি এখন পর্যন্ত যদি দেখি, তবে স্টিল এই মুহূর্তে এই জায়গাটাতে ভালো একটা পজিশনে আছে, ওয়ান ডে টাইম ফ্রেমে আসি। এবং যদি আমি এটা আমি 4 আওয়ার টাইম ফ্রেমে চলে আসি, 4 আওয়ার টাইম ফ্রেমে কিছুটা মার্কেট এই জায়গাটাতে ডাম্প করছিল, অন্যান্য কয়েনের মতো যদি দেখি এই জায়গাটা, এটাও একটু ডাম্প করছিল। সো এটা স্বাভাবিক ব্যাপার, কারণ মার্কেটে কিছুদিন আগেও এই জায়গায় অল টাইম হাই ক্রিয়েট করছে। এখন অবশ্যই এই জায়গায় মার্কেটে কারেকশন নেওয়ার সময়। ঠিক আছে, সো এই জায়গায় কিছুটা কারেকশন নিচ্ছে, এবং আমাদেরকে এই জায়গায় কনফার্ম যদি হইতে যাই যে 4 ঘন্টা টাইম ফ্রেমে যে এই জায়গাটা 4500 যে জায়গাটা আছে, 4500 জায়গাটা, এই জায়গাটা ব্রেক করতে হবে। এই জায়গাটা ব্রেক করলে দেন কিন্তু মার্কেটের মুভমেন্টটা ভালো আসবে। ঠিক আছে, এই 4500 জায়গাটা ফার্স্ট আমাদেরকে রাখতে হবে, কনফার্মেশন রাখতে হবে যে এই যে 4500 জায়গাটা আছে, এই 4500 জায়গাটা এই জায়গাটাতে ব্রেক করতে হবে। ঠিক আছে, সো আমরা আই হোপ যে আশা করতেছি খুব তাড়াতাড়ি মার্কেটের অবস্থানটা ভালো হবে, মার্কেট খুব তাড়াতাড়ি এই জায়গাটাতে ভালো রকম একটা পাম দেবে। ঠিক আছে, আর পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটু অবস্থা, এই মুহূর্তে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যদি অবস্থানটা দেখি, এবং ফেয়ার এবং গ্রিডের যদি ইন্ডেক্সটা এই জায়গাটাতে আমরা দেখি, এটা একটু ন্যাচারাল অবস্থানে আছে। সো যেটা আমাদের জন্য খুবই নর্মাল বিষয় একটা, যে এই মুহূর্তে ন্যাচারাল একটা অবস্থানে আছে, স্বাভাবিক ব্যাপার। মার্কেট যতটা এই জায়গাটাতে ডাম্প করছে গত কয়েকদিনে, সো এই জায়গায় ন্যাচারাল আসাটাই স্বাভাবিক। হয়তোবা মার্কেট কিছুটা এই জায়গাটাতে ফেয়ার পর্যন্ত আসতে পারে, অথবা এই ন্যাচারাল থেকে আবার মার্কেট এই জায়গাটাতে কিন্তু ভালো একটা গ্রিডি মোডে চলে যেতে পারে। অল সিজন কিন্তু মোটামুটি এই জায়গায় মোটামুটি ভালো দেখাচ্ছে, 51% এখানে দেখাচ্ছে। এবং মার্কেট ক্যাপ আমরা যদি দেখি, এখানে কিন্তু মার্কেট ক্যাপ 3.84 ট্রিলিয়ন। মোটামুটি গত যদি 24 ঘন্টা দেখি, গত 24 ঘন্টা কিন্তু এখানে 1%-1%-এর কাছাকাছি এই জায়গাটাতে করছে। ঠিক আছে, সোলানার পারফরমেন্স আমরা যদি দেখি, হাই ভ্যালুয়েবল পারফরমেন্স। এবং অন্যান্য যদি কয়েনগুলো দেখি, সেই কয়েনগুলো কিন্তু মোটামুটি গত 24 ঘন্টায় যেইটা পারফরমেন্স করে সেটা পারফরমেন্স করছে, যে স্বাভাবিক ব্যাপার। 7 দিনে যেই আমরা এই জায়গায় ডাউনফলটা দেখতে পাচ্ছি, এটা
আসলে ডাউনফলটা কারেকশনের জন্য এতটুকু আপনারা মাথায় রাখেন। এবং আমি যেহেতু বলেই দিয়েছিলাম প্রথম দিকেই যে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যদি আসেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে কিন্তু ওই জায়গাটাতে আপনারা প্রতিদিন একটা করে কয়েন আপনারা সাজেস্ট পাবেন যে কোন কয়েনগুলো কেনা যায়। সো আপনারা টেলিগ্রামে জয়েন করতে পারেন, ঠিক আছে? সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই জায়গা থেকে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছে এখান থেকে ভালো রকমের একটা প্রফিট বের করে বা প্রফিট নিয়ে কিন্তু আমরা এই জায়গায় কাজ করতে চাই, এবং এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি আমাদের যে কাজের যে গতিটা, সেই কাজের গতিটা যেন ভালো থাকে। এবং আরও কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো হয়তো বা সামনের দিকে আলোচনা করব, যে কিভাবে একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্টের একটা যে বিষয় আছে, কিভাবে ইনভেস্ট করতে হয়, কি কি জিনিস লক্ষ্য করে ইনভেস্ট করলে আমাদের আসলে লজের পরিমাণগুলো কম থাকে, সেই বিষয়গুলো নিয়েও সামনের দিকে আমি আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।